পারকাশন করলে কিভাবে আমরা ভোকাল ফ্রেমটা যে এরিয়া দেখলাম সেই এরিয়া পারকাস করব। ঠিক আছে, সেই এরিয়া পারকাস করব। যারা রাইট ডমিনেন্ট রাইট ইউজ করবে, যারা লেফট ডমিনেন্ট তারা লেফট ইউজ করবে হ্যামারিং এর জন্য। অবশ্যই যে মানে রাইট ডমিনেন্ট আমি লেফট ফিঙ্গার রাখবো, রাখে ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্টের উপর আমি পারকাস করব। যখন আমি পারকাস করব, দিস শুড নট মানে মুভ ইওর এলবো জয়েন্ট, মানে এখানে তুমি জাস্ট দিস জয়েন্টটা তুমি করবা, এরকম করে হাত উড়ে দিয়ে এরকম করবো তা হবে না, ঠিক আছে? জাস্ট তোমার হাত নড়বে না, হাত এখানে থাকবে, তোমার জাস্ট তোমার রিস্ট জয়েন্ট নড়বে। ওই যে বলে না রিস্ট স্পিনার বলে না, সাকলাইন স্পিনার, ঠিক আছে না? হাত নড়বে এরকম তোমার রিস্ট নড়বে, কিন্তু তোমার হাত নড়বে না, হ্যামারিং হবে না, রিস্ট নড়বে, ঠিক আছে? পারকাশন এটার জন্য টেকনিক, ঠিক আছে? জাস্ট এটা তোমাদের থার্ড ইয়ারে শেখানোর কথা, ঠিক আছে? জাস্ট বেসিক গুলো আমি বলে দিচ্ছি, তারপরে একটু এবার এখন আমরা কি সোজা করবো, ঠিক আছে? একইভাবে যখন আমরা পাস করবো, এরিয়াটা দেখো তুমি সুপ্রা ক্লাভিকুলার করলাম, ঠিক আছে? এখন ক্লাভিকুলার উপর ডাইরেক্ট করা যায়, সামটাইম ইট ইজ পেইনফুল, কিন্তু করা যায়, অথবা তুমি সাপোর্ট দিতে পারো, দুটাই অ্যালাউড, যে সরাসরি তুমি ক্লাভিকুলার পারপাস করতে পারো অথবা এর উপর সাপোর্ট দিয়ে করতে পারো। এবং ইনফ্রা ক্লাভিকুলার, এবার আমরা আসবো সেকেন্ড স্পেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখানে ডাল হলো কার্ডিয়াক ডালনেস, ফিফথ, সিক্স, এটা ইম্পাসিমাটাস তো দেখো তো নিচে নামে আসছে, ঠিক আছে? এই যে মানে লিভার নামতে নামতে অনেক নিচে, এত নিচে তুমি কার্ডিয়াক যেখানে পাওয়ার কথা ফোর্থে ফিফথে, এত নিচে সেভেনে আসলো কেন? ডিউ টু ইম্পাসিমাটাস চেস্ট, ঠিক আছে? এয়ার ট্র্যাপিং হয়েছে, লো ফ্লার ডায়াফ্রাম হয়ে গেছে, ঠেলে নিচের দিকে তোমার লিভার পাঠায় গেছে, লিভার ডালনেস পাচ্ছে, ক্লাসিক্যাল, ঠিক আছে? এদিকে আমরা পাই গেছিলাম কার্ডিয়াক ডালনেস, কিন্তু আমরা কম্পেয়ার করিনি, কারণ আমরা কার্ডিয়াক ডালনেস পাইছি, এদিকে আমরা ডালকুসিতে দিয়ে গেলাম, এদিকে তিনটা দেখবো আমরা, কিন্তু ক্লাসিক্যাল হলে তিনটা দেখা, মানে সুপ্রা ক্লাভিকুলার, ক্লাভিকুলার, ইনফ্রাক্লাভিকুলার, তোমার তিনটা, এদিকে তিনটা। ঠিক আছে না? এটুকু শুধু আমরা দেখবো, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটুকুই। তাহলে এখানে আমরা একটা মজার ফাইন্ডিং পাইছি যে তার সিইউপিডির জন্য তার ব্যারেল শেপ চেস্ট, তার ফাইন্ডিং এ লো ফ্ল্যাট ডায়াফ্রাম, তার 7 স্পেসে চলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের পারকাশন নোটিস রেজোনেন্স, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে ডুব ডুব করে বাজছিল, তোমরা সাউন্ডটা শুনছো, কিছুটা হাইপার রেজোনেন্সের মতো, তাই না? এটা সিইউপিডি যেতে তার এমফাইসিমাটা চেঞ্জ আছে, এয়ার ট্র্যাপিং হয়েছে, সেখান থেকে তুমি এটা পাইলা, ঠিক আছে? সেখান থেকে তুমি এটা পাইলা যে পারকাশন নোটিস হাইপার রেজোনেন্ট and liver upper part of the liver dullness in the 7th intercostal in the right midclavicular line. কেন হলো 7th হলো? patient is COPD, there is emphysematous disease. উত্তর থাকতে হবে তোমাকে, হ্যাঁ, কেন তুমি পাইলা? তোমার মাথায় ওটা ঢুকে থাকলে তার হবে না। তাহলে এখানে পারকাশন পেলাম, এরপর অসকালটেশন আমরা বেসিক বললাম। অসকালটেশন আমরা কি দেখবো? বেড সাউন্ড দেখবো। বেড সাউন্ড কি আছে? ভেসিকুলার প্রোলংগেশন, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ঠিক আছে? এখানে যেহেতু আমরা বুঝতেছি সিওপিডি পেশেন্ট, এখানে ভেসিকুলার উইথ প্রোলংড এক্সপিরেশন, সঙ্গে আমরা অ্যাডেড সাউন্ড শুনবো। ইজ देयर এনি হুইজ আছে কিনা? ক্যাপিটেশন, হাইন ক্যাপিটেশন, কোর্স ক্যাপিটেশন, ঠিক আছে? মাঝে মধ্যে রাপ, 3 নাম্বারটা হলো রাপ। রাপ সাধারণত পাওয়া যায় তোমার ফ্লুরোটিক চেস্ট পেইন যদি হয়, ফ্লুরোসিটি হয়, রিজলভিং নিউমোনিয়াতে ক্যাপিটেশন পাওয়া যায়, রাপ পাওয়া যায়। নিউমোনিয়া যখন পুরা ধরবে ওই জায়গায় তুমি বসাটা দেবো, রাপ পাইতে পারো, ঠিক আছে? তাহলে আমরা ঠিক একই ভাবে দেখবো আমরা, ঠিক আছে? আমরা যে জায়গাগুলো দেখলাম ঠিক একই ভাবে সেই এলাকাগুলোতে দেখবো, কিন্তু প্রথমে যখন আমরা অ্যাপেক্স যেহেতু দেখবো, অ্যাপেক্সটা দেখার পরে আমরা কিন্তু বেলে চলে গেলাম। আবার একটু শ্বাস শ্বাস, আবার ঘুরে নিলাম, শ্বাস শ্বাস, এখানে কিন্তু তিনটা, শ্বাস 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 শ্বাস, কম্পেয়ার, অলওয়েজ কম্পেয়ার, শ্বাস 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 শ্বাস। এবার আমি ভোকাল রেজোনেন্স দেখতেছি, 3-3 বলেন তো বাবা, হ্যাঁ 3-3 ঘুরে ফেললাম, 3-3, হ্যাঁ 3-3। একইভাবে আমরা 3-3 কম্পেয়ার করবো, অলওয়েজ কম্পেয়ার করবো, 3-3, তারপরে 3-3, তাহলে আমি এখানে কম্পেয়ার করলাম অসকালটেশন, ঠিক আছে? আমার শেষ।
আমি বেস সাউন্ড দেখলাম, অ্যাডেড সাউন্ড দেখলাম এবং কম্পেয়ার করলাম। না সুপার দেখলাম, তারপর ইনপুট দেখলাম, তারপর এখন আমাদের অবজারভেশন শেষ ফ্রম দ্য ফ্রন্ট। ম্যাক্সিমাম পরীক্ষা হয় ফ্রম দ্য ফ্রন্ট। সামটাইম পেশেন্ট যখন শুইতে এরকম মনে করি পেশেন্টটা শুয়ে যাতে বেঞ্চ হয়ে গেছে, বসে গেছে, তখন আমি বাহাইন্ড দিই, অথবা সামটাইম একটু বাহাইন্ড দেওয়া হয় যে ঠিক আছে দেখি তো পিছন দিক থেকে বলতে পারি কিনা। আপনার শুয়ে থাকতে কষ্ট হচ্ছে, একটু